প্রতিদিনের মতো উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমুহনীতে ব্যবসা করে আসছিল দিলীপ কুমার দেব, স্বপন দেব, বিষ্ণু দেব সহ আরও কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। তারা কেউ মিষ্টির দোকান, কেউ সবজির দোকান, আবার কেউ আছেন শুকনো মাছ ব্যবসায়ী। প্রতিদিন সকালবেলা দোকান খুলে সারাদিন ব্যবসা বাণিজ্য করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বৃহস্পতিবার দোকান সকাল করে খুলে ব্যবসা বাণিজ্য শেষ করে রাত্রি বাড়িতে চলে যায়। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। শুক্রবার দিন ভোরবেলা আশপাশের দোকানদার দেখতে পায় কাকরাবন হাসপাতাল চৌমুহনীতে আগুন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। দিলীপ কুমার দেব, স্বপন দেব ও বিষ্ণু দেব সহ অন্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখে তাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিসের থেকে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে আগুন লেগেছে। ঘরের মধ্যে আগুন লাগছে প্রায় ভোর 4টা। কি করি আসলে এটার দোকান বিক্রি করা আছে, এখানে দোকান ভাড়া আছে এবং মিষ্টির দোকানও আছিল। প্রায় এখানে সাতটা দরজা, 3টা মালিক, 4জন মালিক, একজনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কীভাবে লাগছে সেটা তো আর আমরা দেখি নাই। আমার প্রায় 3 লক্ষ টাকা, আমার দিলীপ কুমার দেব, আমার একটা বিদেশি লোক, প্রায় 3 লক্ষ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে ন্যূনতম। বিষ্ণু দেবেরও ক্ষতি হয়েছে, এইভাবে প্রায় 5-7 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। কি কি দোকান আসছিল? দোকান আসছিল আপনার সবজির দোকান, মিষ্টির দোকান, তারপরে শালের দোকান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।